ফেব্রুয়ারিতে নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা সদস্য, ১.৫ লাখ পুলিশ ও ৫ লাখ আনসার সদস্য। ভোটের মাঠে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। কেউ যেন তথ্য প্রযুক্তির অপব্যবহার করতে না পারে সে বিষয়ে বিশেষ পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। মানিক শিকদারের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সোমবার সকালে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে সংলাপ করে নির্বাচন কমিশন। সিসিএএমএম নাসিরুদ্দিন ও অন্য কমিশনারদের উপস্থিতিতে সংলাপে যোগ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, সেনা নৌ বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তা, বিজিবি, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। প্রায় ২ ঘন্টা বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের তুলে ধরেন আলোচনা ও সিদ্ধান্তের সারসংক্ষেপ। আইজিপি মহোদয় জানিয়েছেন যে ১.৫ লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। সেনাবাহিনীর কথা বলেছেন ৯০,০০০ থেকে ১ লক্ষ। আনসারের সংখ্যাটা অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরও সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। সামাজিক মাধ্যমে তথ্য প্রযুক্তি ও এআই এর অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সচিব বলেন, সবার সম্মিলিত উদ্যোগে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। লুট হওয়া ৮৫% অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান ইসি সচিব। কিছু অস্ত্র এবং কিছু গোলাবারুদ এখনো পর্যন্ত আছে, কিন্তু প্রক্রিয়া চালু আছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।